الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা সুন্দর একটি পরিবেশে তারও একটি ফরজ ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে অত্র জামে মসজিদে সমবেত হতে পেরেছি। এই জন্য তারই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই মানব জাতির ইহলৌকিক ও পারলৌকিক সকল শান্তির মূল। আবারও সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এই জুমার খুতবায় সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চলমান সময়ে সবচেয়ে উৎসব মুখর একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, তা সকলেই অবগত আছে এবং আমাদের মাঝে বিদ্যমান। তা হলো আমাদের সহাবস্থানে অবস্থিত, আমাদের গ্রামে অবস্থিত পাড়া প্রতিবেশী অবস্থান করছে পৌত্তলিক সমাজ, যাদেরকে আমরা ভারতীয় উপমহাদেশে এবং এখন বৈশ্বিকভাবেই যাদেরকে হিন্দু বলা হয়, তাদের একটি ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই সময়ে আমাদের যারা মুসলিম রয়েছেন, বিশেষ করে রাজনীতিবিদ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় যারা দেশের কর্ণধার হতে চলেছেন, তাদের মাধ্যমে এই পূজা উৎসবকে বিভিন্নভাবে মুসলিম সমাজের অথবা মুসলিম সংস্কৃতির সঙ্গে কোনো সংঘর্ষ নেই অথবা এতে কোনো সমস্যা নেই
এই ধরনের কিছু অবর্জনীয় অভাবনীয় কিছু কথা আমাদের মাঝে শোনা যায়। তো আজকের আলোচনায় আমরা এই মূর্তি পূজার উৎপত্তি এবং ক্রমবিকাশ এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর যে আবাদ শুরু হয়, পৃথিবীতে যে মানব বসতি শুরু হয়, ইসলামী বিশ্বাস মতে আমরা যারা আস্তিক রয়েছি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে নাস্তিকগণও, খুব কম সংখ্যক ব্যতীত সকলেই এ বিষয়ে একমত যে পৃথিবীর আদি বসতি শুরু হয়, বসতির উৎস তা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, যেটির বাংলা অথবা অন্যান্য ভাষায় এর বিভিন্ন প্রতিরূপ পাওয়া যায়। আদহাম, আদাম অথবা ইদাম, এই ধরনের বিভিন্ন নামের বিচিত্র উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়, কিন্তু ব্যক্তি একই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বসতি স্থাপন করেছেন প্রথম মানব জাতির আদি পিতা ও মাতা আদম ও হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বসবাস করবার ইচ্ছায় ফেরেশতা মণ্ডলীকে সামনে নিয়ে তিনি তার ইচ্ছা ব্যক্ত করছেন, যা আমরা সকলেই জানি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে একটি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা হবে মানুষ। তো তিনি সৃষ্টি করলেন, ঘটনার পরিক্রমায় তিনি পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। প্রেরণ করার শুরুতেই একটি দিক নির্দেশনামূলক কথা বলেছিলেন, উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বললাম তোমরা পৃথিবীতে চলে যাও, যাওয়ার পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে দিক নির্দেশনা আসবে, যে পথ নির্দেশিকা তোমরা পাবে আমার পক্ষ থেকে, সেই পথ নির্দেশ অনুপাতে যারা চলবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিমাস সালাম উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন প্রায়শ্চিত্ত স্বরূপ দুইজনকে দুই প্রান্তে, যদিও অবতরণ স্থান নিয়ে অনেক মতভেদ রয়েছে, তো তাদেরকে পৃথিবীতে দুইজনকে দুই জায়গায় অবতরণ করালেন। মিলিত হওয়ার পর তাদের দাম্পত্য জীবনের মাধ্যমে পৃথিবী আবাদের যে পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন তার বাস্তবায়ন শুরু হলো। তিনি পর্যায়ক্রমে তাদের মাধ্যমে পৃথিবী আবাদ হতে শুরু হলো, সন্তান সন্ততির বসবাস শুরু হলো। শুরুতেই তাদের সন্তান সন্ততির মধ্যে এটি পৃথিবীতে আসার পরই যে রক্তপাতের ঘটনা, হত্যাকাণ্ড সংঘটিত হলো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে এবং তার পরবর্তী প্রজন্মকে যে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতটি শুধুমাত্র একমুখী ছিল, যেহেতু সে সময় দ্বিমুখী কোনো চরিত্র তাদের মাঝে ছিল না। এক আল্লাহর প্রতি, এক মাবুদের প্রতি তিনি তাদেরকে আদেশ করলেন ইবাদত করতে। তখনকার প্রচলন অনুপাতে, শরীয়ত অনুপাতে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশ অনুপাতে তিনি তাদেরকে পরিচালিত করতে থাকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদের মাধ্যমে যখন বংশ পরম্পরায় বংশ প্রক্রিয়াটা বৃদ্ধি হতে থাকলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবার আগ মুহূর্তে
আদম আলাইহিসসালামের সন্তানদের মাঝে অন্যতম একটি বড় পাপের দেখা দিল, সেটা হলো মূর্তি পূজা। তা হলো মূর্তি পূজা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের আবির্ভাবের কিছুকাল পূর্ব পর্যন্ত যতক্ষণ না পৃথিবীতে এই মূর্তি পূজার প্রচলন ঘটেছে, তার আগ পর্যন্ত একটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল বলছেন, কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আথাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। মানুষেরা সকলেই একই দলভুক্ত ছিল, একটি উম্মাতের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে তাদের মাঝে যখন বিভিন্ন কিছুর আবির্ভাব ঘটল, ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে নবী রাসূল প্রেরণ করলেন, যারা কিনা মুবাশশিরিন, বুশরা দানকারী, শুভ সংবাদ প্রদানকারী, অমুনদিরিন, এবং জাতিকে সতর্ককারী। শুধু তাই নয়, ওয়া আনজালা মাআহুমুল কিতাব, তাদের কাছে প্রেরণ করলেন তিনি কিতাব, বিল হাক্কি, সত্যের সাথে, লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মাঝে ফয়সালা করবার জন্য, ফি মাখতালাফু ফি, তাদের মাঝে মতবিরোধপূর্ণ যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে ফয়সালা করবার। এইভাবে মানুষেরা সবাই একীভূত ছিল। পরিশেষে তাদের মাঝে মূর্তি পূজার আগমন ঘটে। আমরা পরবর্তী বলছি আরও একটু সুন্দর করে। তো আদম এবং নূহ আলাইহিসসালামের মাঝের ব্যবধানকে কেন্দ্র করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায়, যে কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, কানা বাইনা নূহ ওয়া আদম 10 কুরুন। নূহ এবং আদম আলাইহিসসালামের মাঝে, এই দুইজনের মাঝের ব্যবধান ছিল প্রায় 10 শতাব্দী, 1000 বছরের নেই। যদিও মূলত এই 10 কুরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমেও সুপ্রমাণিত প্রতিষ্ঠিত, তারপরেও এই 10 কুরুন শব্দটাকে নিয়ে একটু মতভেদ রয়েছে। মৌলিকভাবে তাদের মাঝে কি পূর্ণ 1000 বছর ছিল নাকি আরও কম ছিল, এটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তো সেটা আসলে আমাদের মূল উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো যে মূর্তি পূজার উদ্ভাবন হওয়ার পূর্বে সকল উম্মাহ তারা একীভূত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন একটি খুতবাতে বলছিলেন, আলা ইন্না রাব্বি আমারানি আন উআল্লিমাকুম মা জাহিলতুম। এ আমার সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যাতে আমি তোমাদেরকে তাই শিখাই যা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। তোমরা যা জানো না সেই বিষয়ে আমি যেন তোমাদেরকে শিক্ষা দিই। কুল্লু মালিন নাহালতুহু আবদান হালাল, আমি বান্দাকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ তা হালাল। ওয়া ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার বান্দাদের সকলকেই একনিষ্ঠ দ্বীনের উপরে তাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাকুম আতাতহুমুশ শায়াতিনু ফাজতালাতহুম আন দীনিহি, কিন্তু কাল পরিক্রমায় শয়তান তাদেরকে এসে, তাদের নিকটে শয়তান আগমন করে তাদের দিন থেকে তাদেরকে বিচ্যুত করেছে, তাদেরকে পদস্খলিত করেছে। তার কাজ কি করেছে? ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আমি বান্দাদের জন্য যা হালাল করেছিলাম তা তাদের জন্য হারাম করে দিয়েছে। ওয়া আমারাতুহুম আন ইউশরিকু বিমা লাম উনজিল বিহি সুলতানা, আর সবচেয়ে বড় বিষয় যে কাজটি সে করেছে তা হলো যে সে বনু আদমকে শিরকে নিবেদিত করেছে, মূর্তি পূজায় নিবেদিত করেছে, ব্যক্তি পূজায় নিবেদিত করেছে, প্রবৃত্তি পূজায় নিবেদিত করেছে। অর্থাৎ যে সমস্ত কাজ করলে শিরকি হয়, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব হয়, এমন কোনো কাজে এমন পদক্ষেপ নিয়ে তাদেরকে ডুবিয়ে দিয়েছে। অথচ শিরক করার ব্যাপারে আমি যা হালাল করেছি সে যে হারাম করেছে, এই হারাম করার ব্যাপারে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো দলিল দস্তাবেজ নেই।
এটি সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটি থেকেও স্পষ্টতই বোঝা যায় যে মূলত শিরক আসার পূর্বে, এই মূর্তি পূজা হবার পূর্বে মূলত মানুষের মাঝে সকল মানুষ একই ছিল, এক আকীদার অন্তর্ভুক্ত ছিল, একই ধর্মীয় বিশ্বাস ছিল। কালক্রমে সেটি পরিবর্তিত হয়ে যায়। আমরা এখন এই মূর্তি পূজা, মূর্তি কাকে বলা হয় বা পূজা কী জিনিস, যদিও আমরা সার্বিকভাবে বুঝি, তারপরেও আমরা অধিকতর সহজকরণের জন্য দুটি বিষয়কে আমরা একটু আলাদা করছি। মূর্তি পূজা দুটি শব্দের সমন্বয়, প্রথমটি হলো মূর্তি, দ্বিতীয়টি হলো পূজা। মূর্তির এর যে আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ যেটা বোঝায় সেটা হলো আকৃতি, আকার, দেহ, তারপরে চেহারা, প্রতিমা, যেটিকে ইংরেজিতে স্ট্যাচু এবং আরবিতে যেটি বলা হয় সনাম বা আসনাম বহু বচনে। অনেক ক্ষেত্রে তিমসাল শব্দটিও মূর্তির অর্থে ব্যবহার হয় আরবিতে, যার বহু বচন তামাথি। পূজা অর্থ হলো আরাধনা, উপাসনা, অতিভক্তি, অর্চনা, শ্রদ্ধা জ্ঞাপন, সংবর্ধনা ইত্যাদি ইত্যাদি। আর ইংরেজিতে যেটি বলা হয় দা ওরশিপ, এবং আরবিতে যেটি স্বাভাবিকভাবেই ইবাদা, যেটি আমরা প্রকাশ করে থাকি। তাহলে মূর্তি পূজা এই দুটির যে সমন্বিত অর্থ দাঁড়াবে তা হলো কোনো আকৃতি বা কোনো মূর্তির বা কোনো প্রতিমার আরাধনা করা, উপাসনা করা, অতি ভক্তি করা, তার প্রতি অতি শ্রদ্ধা জ্ঞাপন করা, শ্রদ্ধাঞ্জলি প্রদান করা ইত্যাদিকেই মূলত বলা হবে। আর ইংরেজিতে একটি শব্দ এর জন্য ব্যবহার হলো আইডলট্রি, এবং আরবিতে যে শব্দটি ব্যবহার সেটা হলো ইবাদাতুল আসনাম। ইবাদাতুল আসনাম এটি শাব্দিক অর্থে আরবি ব্যবহার হয়, যেটিকে আরবি সরাসরি একটি শব্দে প্রকাশ করা যায়, তা হলো শিরক। তা হলো শিরক। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের যে বিষয় আমরা উপস্থাপন করব তা হলো এই মূর্তি পূজার উৎপত্তি এবং ক্রমবিকাশ। এটা কোথা থেকে আসলো, এর ইতিহাস জানবার জন্য সূরা নূহ এর একটি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একটি উক্তিকে সূরা নূহে তিনি উল্লেখ করেছেন 23 নম্বর আয়াতে, যে তার সম্প্রদায়কে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন, আমরা তো আগেই বলেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভাব হওয়ার পূর্ব মুহূর্ত মূলত এই মূর্তি পূজার আবিষ্কার হয়, প্রচলন ঘটে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন তিনি রাসূল হিসেবে প্রেরিত হওয়ার পর তাদেরকে যখন এই মূর্তি পূজা থেকে বিরত রাখবার জন্য দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা এক গাট্টা এবং একেবারে গোড়া যুক্তি দিয়ে তারা তাদের প্রতিমা পূজার উপরে, মূর্তি পূজার উপরে অটল থাকবার জন্য, তারা তো অটল থাকবেই, উপরন্তু তাদের যারা অনুসারী ছিল তারাও যাতে তাতে অটল থাকে, এই জন্য তাদের দ্ব্যর্থহীন যে ঘোষণা ছিল তা হলো ওয়াকালু, তারা বলল লা তাদারুন্না আলিহাতাকুম, হে আমাদের অনুসারীরা, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে দেবে না। নূহ আলাইহিস সালাম অথবা নূহ সে যে দাবি করছে, সে যে দাওয়া দিচ্ছে তোমাদেরকে, এই দাওয়া পুরোটাই অমূলক, অনর্থক। তোমরা তোমাদের যে ইলাহগুলোকে পেয়েছো এই ইলাহগুলোকে ছেড়ে দেবে না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুত ওয়া ইয়াউক ওয়া নাসর, আমরা আমাদের যে দেবদেবীগুলো, প্রতিমাগুলোর পূজা করি সেগুলো হলো ওয়াদ, সোয়া, ইয়াগুত এবং ইয়াউক এবং নাসর। এই যে কয়েকজন দেবদেবীর আমরা যে পূজা করি, প্রতিমার পূজা করি, মূর্তির পূজা করি, তাদের সামনে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের যে উপাসনা করি, তাদের কাছে যে আমরা ভালো মন্দ বিষয়গুলো চেয়ে থাকি,
তাদের কাছে আমরা সব কিছু দুনিয়ার ভালো মন্দ আমরা তাদের কাছে চাই, আমাদের ভাগ্য তাদের কাছে নির্ধারণ করি। এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো থেকে তোমরা কশ্চিনকালও বিরত থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাফসীরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উল্লেখ করছেন যে এই যে 5 জন যে মূর্তির নাম এখানে উল্লেখ করা হলো, এই মূর্তিগুলো মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের যুগের তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বক্ষণে যে সমস্ত ব্যক্তিগণ যারা অত্যন্ত নামি দামি ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন, সেই সকল ব্যক্তিদের এগুলো হলো নাম। ইবনে আব্বাস তিনি বলছেন যে সূরাতুল আওতানুল্লাতী কানাত ফি কওমি নূহ ফিল আরাব বাদু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যে সমস্ত মূর্তিগুলো ছিল, যেগুলোর নাম নাম্বার 1 এটা হলো ওয়াদ, দ্বিতীয় নাম্বার হলো সুয়া, তৃতীয় নাম্বার ইয়াগুস, চতুর্থ নাম্বার ইয়াউক, পঞ্চম নাম্বার হলো নাসর। এই 5 জন বা 5টি প্রতিমা, 5টি যে মূর্তি, এই মূর্তিগুলো ছিল ওয়াসান ছিল, এগুলো নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের ছিল। আর পরবর্তী পর্যায়ে যে আরবদের মাঝে এই 5টি দেবদেবীর পূজা শুরু হয় মূলত ফাকানাত লিকালবি দাওমাতুল জান্দাল, মূলত দাওমাতুল জান্দালে কালব গোত্রের জন্য ছিল হলো ওয়াদ নামক মূর্তি। ওয়াম্মা সুয়া ফাকানাত লি হুযাইল, আর সুয়া নামক যে মূর্তিটা ছিল এটি হলো হুযাইল গোত্রের জন্য নির্দিষ্ট ছিল। ওয়াম্মা ইয়াগুস ফাকানাত লি মুরাদ, আর ইয়াগুস নামক যে মূর্তিটি ছিল এটি ছিল হলো মুরাদ গোত্রের। সুম্মা লি বানি গুতাইফ বিল জুরুফ ইনদা সাবা, অতঃপর এটি কি পর্যায়ক্রমে বংশানুক্রমে সেটি বনু গোতাইফ এগুলো ছিল। আম্মা ইয়াউক, আর ইয়াউক নামক যে মূর্তিটি সেটা ছিল ফাকান লি হামাদান, হামাদান গোত্রের জন্য। ওয়াম্মা নাসর ফাকান লি হিমিয়ার লি আলি দি কালা, আলু দি কালা গোত্রের হিমিয়ারে অবস্থিত এই গোত্রের জন্য ছিল হলো নাসর নামক মূর্তি। এগুলো আরবের সন্নিকটে যে সমস্ত গোত্রগুলো ছিল সেই গোত্রগুলো এই সমস্ত মূর্তির পূজা করত, যেগুলো মূর্তি মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার সম্প্রদায়েরা মূর্তি পূজা করত। এগুলো ব্যাখ্যাটা আরও একটু পরে আসছে। তিনি বলছেন যে ওয়াহিয়া আসমাউ রিজালিন সালিহিন, এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন, তাদের নাম। ফালাম্মা হালাকু, যখন এই সৎ ব্যক্তিরা মারা যান, আওহা শায়তানু ইলা কওমিহিম, তখন শয়তান সম্প্রদায়কে ওহী করে প্ররোচিত করতে থাকে এই মর্মে যে আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবা, হে সম্প্রদায়, তোমরা তো তাদের একটা নোকসান, তাদের যে ঘাটতি, তাদের প্রতি তোমাদের সম্মান, তারা চলে যাওয়ার কারণে তোমাদের মনে যে অনুভূত হচ্ছে, এই সম্মান এই ঘাটতিটুকু পুষিয়ে দেবার জন্য তারা যেখানে বসতো, তারা যেখানে উঠত, সেই জায়গায় তোমরা তাদের একটা করে মূর্তি নির্মাণ করো। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, মূর্তি প্রতিষ্ঠা করার পর, তৈরি করার পরে তারা যে নামে পৃথিবীতে পরিচিত ছিলেন সেই নামই সেই মূর্তিগুলোর তোমরা দিয়ে দাও। ফাফআলু, ফলে তারা তাই করলো। ফালাম তু'বাদ হাত্তা ইযা হালাকা উলাইক ওয়া তানাসসাখাল ইলম উবিদাত, এইভাবে প্রথমত তারা তাদেরকে শুধুমাত্র স্মরণ করবার জন্য তাদেরকে সামনে একটি মূর্তি দাঁড় করিয়ে তাদের সামনে তারা ইবাদত করত, তাদের সামনে একটু তারা পূজা অর্চনা করত, একমাত্র আল্লাহরই ইবাদত করত, কিন্তু তাদেরকে সামনে রেখে করত। কিন্তু যখন এই প্রজন্ম ধ্বংস হয়ে গেল, চলে গেল, পরবর্তী প্রজন্ম যখন আসলো, তখন তারা বুঝতে পারলো যে আসলে এক আল্লাহ বলে কিছু নেই, বরং আমাদের পিতৃপুরুষ তো এই সমস্ত মূর্তিকে সামনে নিয়েই সব কিছু করেছে। সুতরাং এরাই হলো মৌলিকভাবে ইবাদতে পাবার উপযোগী, সুতরাং এদেরই ইবাদত করতে হবে। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম যখন প্রথমোক্ত ব্যক্তিবর্গের
যে ধারণা ধ্যান ধারণা সেগুলো যখন ভুলে যায়, তার পরবর্তী প্রজন্ম সরাসরি নতুন ধারণা উজ্জীবিত হয়ে সরাসরি মূর্তিগুলোকে ইবাদত করতে থাকে। এইভাবে মূলত মূর্তি পূজার ইবাদত শুরু হয়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতকে কেন্দ্র করে এই মূর্তি পূজার উৎপত্তিকে নিয়ে আরও বেশ কিছু কথা তিনি উল্লেখ করেছেন। সর্বসাকুল্যে কথা তারা এই যে মূলত এই মূর্তি পূজার প্রচলনটা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের কাছ থেকে। আর একটা ঘটনা না বললেই নয়, যেটি অত্যন্ত চমকপ্রদ, সেটা হলো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যাটি সর্বশেষ দিকে তিনি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে একজন ছিলেন ওয়াদ। সেই ওয়াদ ছিলেন রজুল ওয়াকানা ওয়াদ রজুলান মুসলিমান, তিনি একজন ছিলেন মুসলিম ব্যক্তি। ওয়াকানা মুহাব্বাবান ফি কওমিহি, তিনি তার সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি ছিলেন। ফালাম্মা মাতা, যখন তিনি মৃত্যুবরণ করলেন, আসকারু হাওলা কবরিহি ফি আরদি বাবিল, এবং তখন তারা করল কি, তার প্রিয় ভক্ত অনুরক্ত ব্যক্তিরা তারা তার কবরের আশপাশে তারা বিভিন্ন সময় আসতে থাকলো। এক পর্যায়ে ওয়াজাজিউ আলাইহি, এবং তার কাছে খুব আগ্রহ ভরে তার কাছে আসতে থাকলো। তখন ফালাম্মা রাআ ইবলিসু জাযাআহুম আলাইহি, যখন তার ইবলিস তথা শয়তান যখন দেখতে পেল যে এই অদ্দের বা কবরস্থ যিনি কবরে গিয়েছেন তার প্রতি জনগণের যে ভক্তি, যে শ্রদ্ধা, যে বিনম্রতা, যে নম্রতা, এটি দেখার পরে সে ভাবলো, সে বলল, যখন দেখলো তাশাব্বাহা ফি সূরাত ইনসান, তখন সে মানুষের রূপ ধারণ করলো। সুম্মা ক্বালা, এসে বলছে যে ইন্নী আরা জাযাআকুম আলা হাদার রাজুল, আমি দেখতে পাচ্ছি তোমরা তো এই ব্যক্তিকে খুবই ভালোবাসো, এই ব্যক্তির প্রতি তোমাদের যে ভক্তি, যে তোমাদের আশা ভরসা, যে আকাঙ্ক্ষা, আমি এটি দেখে সত্যি হতবাক। ফাহাল লাকুম আন উসাব্বিরা লাকুম মিথলাহু, আমি কি তোমাদেরকে তার মতোই একটি মূর্তি তৈরি করে দেব? সে তো এখন কবরে, তাকে দেখতে পাচ্ছ না, সুতরাং তাকে তার মতোই যদি একটি মূর্তি আমরা তৈরি করে দিই তাহলে কেমন হয়? ফায়াকুন ফি নাদিকুম ফাতাদকুরুনা, আমি যে মূর্তি তোমাদেরকে তৈরি করে দেব, এটি তোমরা তোমাদের যে সভাস্থল আছে সেই সভাস্থলের সামনে রেখে দেবে, ফলে তোমরা তাদেরকে দেখে তাদের কৃতকর্মগুলো স্মরণ করবে, তোমরাও ভালো থাকবে। এইভাবে ক্বালু, তখন তার সম্প্রদায় বলল, হ্যাঁ অবশ্যই। ফাসুব্বিরা লাকুম মিথলুহু, অতঃপর তাদের জন্য অনুরূপ ওয়াদ্দের মতো দেখতেই একটি মূর্তি তৈরি করে দেওয়া হয়। ক্বালা ফাওয়াদাউ ফি নাদিহিম, তারা তাদের সভাসদ বা সভাস্থলে রেখে দিল। ওয়া জাআলু ইয়াযকুরুনাহু, এইভাবে তারা তাকে সামনে রেখে স্মরণ করতে থাকলো। ফালাম্মা রাআ মা বিহিম মিন যিকরিহি ক্বালা, এইভাবে তাদের এই জিকির করার ধরনটা দেখার পরে শয়তান আবার বলল যে হাল লাকুম আন আজআলা ফি মানজিলি কুল্লি ওয়াহিদিন মিনকুম তিমসালান মিথলাহ, আমি কি তোমাদের প্রত্যেককেই একটি করে মূর্তি তৈরি করে দেব, যে মূর্তিটা তোমরা তোমাদের বাড়িতে স্থাপন করবে? এখন তো তোমাদের এই সভাস্থলে আছে, যেটিকে শুধুমাত্র এখানে আসলেই দেখতে পারো, কিন্তু আমি কি তোমাদেরকে এমনভাবে তৈরি করে দেব প্রত্যেকের বাড়িতেই যাতে এরকম একটি করে মূর্তি থাকে, ফলে সবসময় তোমরা বাড়িতে থেকেও, ঘরে থেকেও তোমরা তাদেরকে স্মরণ করতে পারবে। কিভাবে শয়তানি প্ররোচনা এগিয়ে যাচ্ছে? একটি ছিল হলো প্রথমত কবরস্থ, তারপরে আসলো সেখানে সভাসদে, তারপরে এখন গৃহে চলে যাচ্ছে। তিনি বলছেন তখন ফায়াকুন ফি বাইতিহি ফাতাদকুরুনাহু, তোমাদের বাড়িতে থাকবে, তোমরা তাকে স্মরণ করবে। ক্বালু, তারা বললেন হ্যাঁ অবশ্যই, কেন নয়, এটা তো আরও ভালো হয়। ক্বালা ফামাসসালা লিকুল্লি আহলি বাইতিন তিমসালান মিথলা, অতঃপর শয়তান প্রত্যেকের বাড়ির জন্য একটি করে মূর্তি তৈরি করে দিল। তৈরি করে দেওয়ার পরে ফাআকবালু ফাজআলু ইয়াযকুরুনাহু বি, সুতরাং লোকেরা তাদেরকে এইভাবে স্মরণ করতে থাকে। ক্বালা ওয়া আদরাকা আবনাউহুম ফাজআলু ইয়ারাউনা মা ইয়াসনাউন, এইভাবে বংশ পরম্পরায়
তাদের সন্তানগণ যখন দেখলো যে সামনে মূর্তি নিয়ে আমার বাবা কিছু করছে, সন্তানরা বড় হতে হতে সেই প্রজন্ম যখন চলে গেল, পরবর্তী প্রজন্ম আসলো, আসার পরে যখন তারা দেখলো আমাদের পিতামাতারা পূর্বপুরুষরা এই সমস্ত মূর্তির সামনে মাথা নুইয়েছেন, এই সমস্ত মূর্তিকে সামনে রেখে বিভিন্ন কাজকর্ম করেছেন, সুতরাং তারা ভেবেই বসলো যে আমাদের আর কোনো ইলাহ নেই এরা ছাড়া। এইভাবে তারা ভুলে গেল তারা প্রথম প্রজন্ম তারা কি জন্য করেছিল, এমনকি তারা আল্লাহ ছাড়া একমাত্র তাদের ইবাদত করবার জন্য নিজেদেরকে মানসিকভাবে তৈরি করতে থাকলো। আওলাদিহিম, তাদের পরবর্তী প্রজন্মরা, ফাকানা আউওয়ালা মা উবিদা মিন গায়রিল্লাহ, ইনি ছিলেন তথা এই ওয়াদ্দুই ছিলেন পৃথিবীতে প্রথম যাকে আল্লাহ ছাড়া ইবাদত করা হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে মূর্তি পূজার যে প্রচলনটা ছিল সেটি তো মূলত ছিল ভক্তি এবং রক্তি থেকে, ভালোবাসা থেকে, এবং যাদেরকে ভক্তি করা হতো তারা কিন্তু ছোটোখাটো মানুষ ছিলেন না, এবং তাদের সম্প্রদায়ের মাঝে সবচেয়ে মুওয়াহিদ, সবচেয়ে ভালো, সবচেয়ে সালেহ মানুষ ছিলেন। তাদের তো কোনো দোষ নেই, দোষ হলো যারা ভক্তকুল, অনুরক্তকুল যারা রয়েছেন, তারা শয়তানের প্ররোচনায় পড়ে তারা এইভাবে মূর্তি পূজায় আসক্ত হয়ে পড়ল। এই মূর্তি পূজায় আসক্ত হওয়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই উদ্দেশ্য যখন ব্যাহত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসীর জন্য প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তিনি তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উল্লেখ করছেন, তিনি বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তো তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়াতিউন, এবং তার পক্ষ থেকে প্রেরিত রাসূল আমি নূহকে তোমরা অনুসরণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ সময়ব্যাপী সম্প্রদায়কে এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি তাদেরকে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু ফলশ্রুতিতে একজনও তো ঈমান আনলই না, উপরন্তু তারা তাদের ওই ইলাহগুলোর উপরে, মূর্তি পূজার উপরে অটল ও অনড় থাকবার জন্য তাদের সম্প্রদায়ের কাছ থেকে যখন একেবারেই অটল বাণী তারা শুনতে পেলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। দোয়া করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য একটি ভয়ঙ্কর আযাব, একবারে পৃথিবীকে প্লাবিত করে দেওয়ার মতো একটি বন্যা তিনি দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিস্তিতে ভেসে ভেসে আবারও তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আবারও যখন বন্যা চলে গেল, সমস্ত প্রজন্ম শেষ, একমাত্র ইলাহবাদী যারা, একত্ববাদী যারা ছিলেন তারাই বেঁচে থাকলেন। থাকার পরবর্তী পর আবারও মানুষ আবাদ শুরু হলো, কিন্তু পুরাতন অভ্যাস নতুন করে আবার তাদের মাঝে জায়গা দিল। তাহলে এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন। তাহলে এই ঘটনা প্রবাহ থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি তা হলো, মূর্তি পূজার প্রথমত যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্ব থেকেই মূলত এই মূর্তি পূজার উৎপত্তি, এবং এর প্রচলন হয় শুধুমাত্র কিসের মাধ্যমে? শয়তানি প্ররোচনার কারণে, এবং এটি ভালো মানুষদের যারা অনুসারী তাদের মাধ্যমেই মূলত এই মূর্তি পূজার প্রচলন হয়। তারপরে হলো ঘ নম্বর, যেটি হলো এই যে প্রথমত এই মূর্তিগুলোকে ভক্তির জন্য বা সম্মান প্রদর্শনের জন্য হলেও পরবর্তীতে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য এটি সীমাবদ্ধ থাকেনি, বরং পরবর্তীতে এই মূর্তিগুলোই একমাত্র পৃথিবীতে খোদাদ্রোহী আইকন হিসেবে পৃথিবীতে দাঁড়িয়েছে। পঞ্চম নম্বর যে বিষয়টি তা হলো, মূর্তি পূজা মূলত এটি কোনো ধর্ম নয়, এটি কোনো ধর্ম নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একমাত্র একক
যে শরিয়া একত্ববাদের বিরুদ্ধে বহুত্ববাদের এবং বহুদা বিভক্ত এক আল্লাহর বিরুদ্ধে দ্রোহিতামূলকভাবে মূলত এই মূর্তি পূজার কি হয়েছে, প্রচলন হয়েছে। এটি মূলত কোনো ধর্ম নয়, বরং অধর্মের নামে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পুরোটাই দ্রোহিতা। এইভাবে মূলত মূর্তি পূজার প্রচলন শুরু হয়। এই ক্রমবিকাশ মহাপ্লাবন হবার পর পৃথিবী আবারও আবাদ হয়, কিন্তু মানুষেরা এই অভ্যাস থেকে পুরোটাই দূরে সরে যায়। একভাবে নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরবর্তী সময়ে পরবর্তী নবী রাসূল আসার পূর্বে আবারও শয়তানের প্ররোচনায় পূর্বের যে অভ্যাসটি তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এইভাবে মূলত গোটা বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের একক ধর্মের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে শয়তানের প্ররোচনায় মূলত এই মূর্তি পূজা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মূর্তি পূজার ভয় ছবল থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম যে মূর্তি পূজা, তো এর পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন এই বকে যাওয়া এবং বিচ্যুত মানব জাতিকে হেদায়েত করবার জন্য। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগমন ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও এই মূর্তি পূজার এতটাই ব্যাপক প্রচলন ছিল, শুধু মূর্তি পূজা নয় বরং ব্যক্তি পূজারও প্রচলন তখন বর্তমান ছিল। কেমন? তার পিতা স্বয়ং আজর, তিনি নিজেই মূর্তিগুলোকে তৈরি করে তিনি সরবরাহ করতেন। তিনি একজন ভাস্কর ছিলেন, তিনি একজন মূর্তি পূজা তৈরিকারী ছিলেন। তিনি তার সম্প্রদায়ের মূর্তিগুলোকে তৈরি করে সরবরাহ করতেন এবং এর মাধ্যমে অঢেল পয়সা তিনি কামিয়ে নিতেন। এইভাবে শুধু তাই নয়, সেই সময়কার বাদশাহ নমরুদও মূর্তি পূজাতেই ক্ষান্ত নয়, বরং নিজেকে পৃথিবীতে মহান ইলাহ হিসেবে দাবি করতে থাকে, যার ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বয়ং তৎকালীন মহাপ্রতাপশালী প্রলয়ঙ্করী বাদশাহ নমরুদের বিরুদ্ধে তিনি বাক যুদ্ধে লিপ্ত হন, যার ফলশ্রুতিতে তিনি এক পর্যায়ে এই মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান গ্রহণের কারণে তিনি আগুনে নিক্ষিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে বাঁচিয়ে দেন। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ প্রেরণের মাধ্যমে এই মূর্তি পূজার যে বিরোধিতা এবং এই মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করত এক আল্লাহর ইবাদতকে পৃথিবীতে আল্লাহর কালেমাকে সুউচ্চ করবার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এবারে আসি আরব উপদ্বীপে যে মূর্তি পূজার প্রচলন ঘটে হলো মূলত আরবে যারা মূল অধিবাসী ছিল, মূল অধিবাসীদের সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে নির্বাসিত হন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সদ্যজাত সন্তানকে তিনি মক্কায় রেখে আসেন। মূলত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকেই আরবের মুস্তাআরাবা বলা হয়, তথা তারা স্বয়ং নিজেরা আরব নন, তবে পরবর্তীতে আরবে অবস্থানকারী আরববাসী। ইসমাঈল আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তিনি স্বভাবতই মক্কাবাসীদেরকে আবারও এক আল্লাহর দিকে আহ্বান করত, তিনি তাদেরকে দাওয়াত দিলেন। সেই সময় এটি মনে করাই সঙ্গত যে তিনি এক আল্লাহর ইবাদতে এবং তাদেরকে সকলকেই সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস তিনি করেছিলেন। তার মৃত্যুর পরবর্তীতে বিভিন্ন সময় দীর্ঘ একটি শূন্যতার কারণে আবারও আরব দ্বীপে মূর্তি পূজার প্রচলন ঘটে। এভাবে ইসমাঈল আলাইহিস সালামের বহুকাল পরে আরব উপদ্বীপে মূলত আমর ইবনে লুহাই নামক এক ব্যক্তির মাধ্যমে, তিনিও ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, তিনি তার মাধ্যমে মূলত আরব উপদ্বীপে তিনি
এই মূর্তি পূজার প্রচলন করেন। ঐতিহাসিকভাবে মূলত যে বিষয়টা আসে তা হলো আরবে মূলত মূর্তি পূজার সৃষ্টি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত লাভের প্রায় 300 বছর পূর্বে। 300 বছর পূর্বে খুজা গোত্র প্রধান ও মান্যবর ব্যক্তিত্ব আমর ইবনে লুহাই এর মাধ্যমে মূলত আরবে এই মূর্তি পূজার প্রচলন ঘটে। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে আমর ইবনে লুহাই একবার কোনো এক উপলক্ষে কেউ বলেছেন তিনি অত্যন্ত জ্বরে আক্রান্ত হন। জ্বরে আক্রান্ত হওয়ার ফলে তিনি মক্কা থেকে সিরিয়ায় গমন করেন। সিরিয়ায় গমন করার পরে দেখতে পান যে সিরিয়ার লোকেরা মূর্তি পূজা করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মূর্তিকে সামনে রেখে কি করো? তখন তারা উত্তর দিল যে আমরা বিভিন্ন বিপদ আপদে এদের কাছে আমরা সাহায্য চাই, বিভিন্ন অসুস্থতার ক্ষেত্রে তাদের কাছে আমরা আরোগ্য চাই। তখন আমর ইবনে লুহাই মনে করলো বিষয়টা তো মন্দ না, অত্যন্ত ভালো। তিনি বললেন যে আমাকে একটা তোমাদের মূর্তি দাও, আমিও মক্কাতে গিয়ে তোমরা যেমন সাক্ষাৎ ইলাহের কাছে তোমাদের দাবি দাওয়া পেশ করতে পারো, আমিও ঠিক অনুরূপ আরবদের মাঝে এই কাজটি প্রচলন ঘটাতে চাই। সেখান থেকে তিনি একটি মূর্তি নিয়ে এসে কাবা ঘরের পাশে স্থাপন করলেন। স্থাপন করার পরে তিনি আরববাসীদেরকে সেই মূর্তি পূজার দিকে আহ্বান করলেন। এইভাবে মূলত আরব উপদ্বীপে মূর্তি পূজার প্রচলন ঘটে। প্রচলনটা এমনভাবে বিস্তৃতি লাভ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তখনও আরব এই কাবাঘর সহ গোটা বিশ্ববাসীর প্রাণ কেন্দ্র এই কাবাঘর সহ কাবাঘরের আশপাশে প্রায় 360টিরও অধিক মূর্তি সেখানে স্থাপিত হয়। এইভাবে মূলত আরব উপদ্বীপে মূর্তি পূজা প্রচলন অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে এবং তিনি যখন এই কুরাইশদেরকে এই মূর্তি পূজাদের মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করা, মূর্তির কাছে কিছু চাওয়া, এগুলোর বিরুদ্ধচারণ করেন, তখন আরবগণ অত্যন্ত ক্ষিপ্ত হয়। যে বিষয়গুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে জানতে পারি। তাহলে বোঝা যায় যে যেখানে নবী রাসূলদের আগমন ঘটেছে সেখানেই কিছু না কিছু মূর্তি পূজার অবসান ঘটেছে। কিন্তু যেখানে রাসূল সাল্লামের এবং নবী রাসূলদের আগমন ঘটেনি অথবা নবী রাসূলদের দাওয়াতের পরিব্যাপ্তি সেখানে যায়নি, বিস্তৃতি ঘটেনি, সেখানেই মূর্তি পূজা সহ আরও বিভিন্ন পূজার নামে, বিভিন্ন ইজমের নামে, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন কুফরি, শিরকি, আকীদা, বিশ্বাস এবং ইজম সেখানে প্রচলিত ছিল। এ কথা সহজেই অনুমান করা যায়। তাহলে যেখানেই ইসলাম নেই সেখানেই মূর্তি পূজা থেকে শুরু করে নিয়ে পাথর পূজা, তারপরে হলো বিভিন্ন সৃষ্ট জিনিসের পূজা, অর্চনা করা, আরাধনা করা, তাদের কাছে প্রার্থনা করা, এগুলো প্রচলন স্বভাবতই রয়ে যায়। এইভাবে মূলত গোটা বিশ্বে মূর্তি পূজার প্রচলন ঘটে, যা আল্লাহ রাব্বুল আলামিনের একক এবং একত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণ। আজকের আমাদের ভারতীয় উপমহাদেশে যে এই যে পৌত্তলিকতা, মূর্তি পূজার যে অবসান, মূলত এই হিন্দুইজম যে বলা হয় আমাদেরকে, বা আমরা বলে থাকি যাদেরকে যে হিন্দু মূলত কোনো ধর্মের নাম নয়, বরং আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী সিন্ধু নদের অববাহিকায় যারা অবস্থান করত, আরব ও পারসিকগণ তাদেরকে হিন্দ বলতেন। এই হিন্দের প্রচলন থেকে, আরব ও পারসিক থেকে যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশকে শাসন করা হয়, তখন তারা এই সিন্ধকে হিন্দু নামে প্রচলন ঘটিয়ে, যেহেতু এই সিন্ধ অববাহিকায় যারা অবস্থান করত তারা যেহেতু মূর্তি পূজায় নিজেদেরকে নিয়োজিত ছিল, মূর্তি পূজায় তারা অভ্যস্ত ছিল, এই হিন্দু নামের সঙ্গে পাশাপাশি এরা এই ধর্মীয়ভাবে মূর্তি পূজার সঙ্গেও এরা ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে মূলত মৌলিকভাবে এরা আজকে বর্তমানে হিন্দু নামে পরিচিতি লাভ করে। হিন্দু মূলত কোনো ধর্ম নয়,
বরং এটি বিভিন্ন ধর্মের একটি সারমর্ম নিয়ে, সকল ধর্মের এটা আচার আচরণ অনুষ্ঠান নিয়ে এটি এখন একটা ইজম হিসেবে দাঁড়িয়েছে। যারা মৌলিকভাবে পৌত্তলিক এবং কোরআনের ভাষায় যারা মুশরিক, অংশীবাদী। তো এই অংশীবাদী মূলত আল্লাহ দ্রোহিতারই একটি অংশ। আরব গোষ্ঠীতে যে সমস্ত মূর্তির পূজা করত তন্মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো হবল, উজ্জা, লাত, মানাত, ইয়াসাফ, নাইলা, জুল খালাসা, জুল কফিল ইত্যাদি ইত্যাদি মূলত তারা ইবাদত করত। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এবং মক্কা বিজয়ের মাধ্যমে, পরবর্তীতে মক্কা বিজয়ের মাধ্যমে এই কাবা ঘরের আশপাশে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠির গুঁতো দিয়ে যা আল হক ওয়া সাহাকাল বাতিল এই কথা বলতে বলতে সমস্ত মূর্তিগুলোকে তিনি ভেঙে চুরমার করে দেন। শুধু তাই নয়, সেই মক্কা বিজয়ের সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, তুমি অমুক জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও, যেতে যেতে যেখানেই কোনো এরকম মূর্তি পাবে সেখানে তুমি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে, পরবর্তীতে ইসলামের বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপ থেকে মূর্তি পূজার বিলুপ্তি ঘটে এবং অবসান ঘটে। আজও সেখানে আর মূর্তি পূজার কোনো অবস্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তার ভাষায় বলেছেন যে আজ মুসলিমগণ মূর্তি পূজার দিকে কখনোই ফিরবে না, তবে শয়তান এতেই নিরাশ হয়ে গিয়েছে, তবে তাদের মাঝে অত্যন্ত লোভ থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, ইত্যাদি থাকবে। কিন্তু সরাসরি আজকের সময়েও মূর্তি পূজা মুসলিমদের মাঝে না থাকলেও এই মূর্তি পূজার যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে মুসলিমদের মাঝে আজও অনেক পূজা রয়েছে। অনেক দরগা পূজা, অনেক মাজার পূজা, অনেক ব্যক্তি পূজা, অনেক ইজম পূজা, অনেক ক্ষেত্রেই এটি বিশাল বিস্তৃত রয়েছে যা মূর্তি পূজারই শামিল। শুধুমাত্র পার্থক্য হলো এই যে মূর্তি পূজা করা হয় যা সামনে রেখে একটি মানুষের আকৃতি দিয়ে, আর আমাদের মুসলিমদের মাঝে যারা ভিন্ন এবং কবর পূজারী যারা তারা শুধু পূজা করে কবরকে সামনে নিয়ে। পার্থক্য এতটুকুই। আবার যারা পীর ফকিরের পূজা করে তারাও অনেক সময় দেখা যায় যে তাদের পূর্বপুরুষের বিভিন্ন সালেহ যারা ছিলেন, ভালো ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদের ছবি টানিয়ে সেখানেও সালাত আদায় করছে। এমনকি বর্তমান সময় স্পষ্টতই দেখা যায় অনেক পীর সাহেব বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন, তার কদমবুসি করত, তার পায়ে ছুটে গিয়ে সেজদা করবার রীতি বর্তমান সময়ে মুসলিমদের মাঝে রয়েছে, যা সরাসরি ওই মৃত ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপনের করার মাধ্যমে যা হিন্দুরা করে থাকে, পৌত্তলিকরা করে থাকে, কিন্তু আমরা জীবিত মানুষের নামে অথবা কবরস্থ মানুষের নামে কবরের সামনে আমরা করে থাকি। এটি হলো পার্থক্য, কিন্তু বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য নেই। অনেক মুসলিম আজও আমাদের পার্শ্ববর্তী যারা মহাস্থান মাজার রয়েছে, আমাদের পার্শ্ববর্তী অনেক ব্যক্তিবর্গরাই নিজেদের সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, খুশিতে আহত হয়ে একটি পশু জবাই করে সেখানে গিয়ে খাওয়ায়, সেখানে গিয়ে পশু জবাই করে, সেখানে মানত করে, সেখানে অনেক কিছু করে। এই যে একটা বৈশিষ্ট্যগত মিল যা মূলত মূর্তি পূজারই প্রতিচ্ছবি মাত্র। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম, তাহলে এইভাবে মূলত মূর্তি পূজার উৎপত্তি ও ক্রমবিকাশ যা আজকে আমাদের সমাজে চলছে। এবং এখন আমাদের জানবার বিষয় আসলে এই মূর্তি পূজার বিধানটা কি। এটা সহজে অনুমেয়। মূর্তি পূজা মানে এক আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। মূর্তি পূজা মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র মানুষের উপকার করতে পারেন, মানুষের ক্ষতি করতে পারেন, মানুষের জীবন দিতে পারেন, মানুষের মৃত্যু দিতে পারেন, তিনি কাউকে জন্ম দিতে পারেন, তিনি কাউকে মৃত্যু দিতে পারেন, তিনি কাউকে সহযোগিতা করতে পারেন, কারো মান উঁচুতে উঠতে পারেন, কাউকে নিচুতে নামাতে পারেন। এই সমস্ত শক্তির একমাত্র উৎস
আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই বৈশিষ্ট্যগত দিক থেকে যে বা যারাই, যাকে বা যাদেরকেই আহ্বান করা হবে বা যারা আহ্বান করবে, তারা ঠিক ওই মূর্তি পূজারের বৈশিষ্ট্য নিয়ে মূলত বেঁচে আছে। মূর্তি পূজা মানেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা বলয়কে ছোট করে দেখা। মূর্তি পূজা মানেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে একচ্ছত্র যে সম্মান রয়েছে, এই সম্মানে ঘাটতি দেখানো। মূর্তি পূজা মানেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একচ্ছত্র ভালোবাসা যে পরিবেশন করবার প্রয়োজন ছিল, সেই প্রয়োজন থেকে সরে এসে তার সমকক্ষ কাউকে তৈরি করা, যা ইসলাম অনুমোদন প্রদান করে না। শুধু তাই নয়, এই মূর্তি পূজা এবং এই শিরকিয়াতকে ইসলাম পৃথিবীর মাঝে সংঘটিত যাবতীয় মহা পাপের গুরু বলে উল্লেখ করেছে। মিন আকবারিল কাবায়ের, বড় বড় যে গরিহিত অপরাধ রয়েছে, সমস্ত বড় অপরাধের গোড়া তা হলো এই শিরক, মূর্তি পূজা। সুতরাং এটি কোশ্চিনকালেও কোনো মুসলিমের আদর্শ, তার চিন্তা, তার চলাফেরায় ওঠা বসায় কোশ্চিনকালেও মুসলিমদের কোনো আদর্শের অংশ হতে পারে না, সেটা যে কোনো ধরনেরই হোক না কেন। চাहे কোনো নেত্রীর ছবি টানানোর মাধ্যমে হোক, কারো কোনো নেত্রীর স্ট্যাচু তৈরি করার মাধ্যমে হোক, অথবা মোরালি তৈরি করার মাধ্যমে হোক, চাहे সেটি কোনো ব্রিজে হোক, চাहे সেটি কোনো শহরে হোক, চাहे সেটি কোনো অফিসে হোক, চাहे সেটি নিজের ঘরে হোক, যেখানেই হোক না কেন, যে কোনো উপায়ে হোক না কেন, ছবি টানানোর মাধ্যমে সম্মান প্রদর্শন অথবা নীরবতা প্রদর্শন, অথবা তাদের সামনে কোনো কিছু চাওয়া, নীরবতা পালন করা, সম্মান প্রদর্শন করা, যে সম্মানটি একমাত্র আল্লাহর জন্য প্রদর্শন হবার কথা, সেগুলো করা অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক স্থাপন করা, যা পুরোপুরি শিরক এবং পৃথিবীর মাঝে সংঘটিত সমস্ত পাপের মূল। এই যারা করবে, এই শিরক যারা করবে, মূর্তি পূজার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা এই মূর্তি পূজার শারদীয় যে শুভেচ্ছা প্রদান করছেন। আবার আমি অত্যন্ত হতবাক হয়েছি, আমাদের বর্তমান সময়ের ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন, গতকাল ঢাকার সবচেয়ে বড় মন্দিরে গিয়ে তিনি বলছেন, আমি ধর্মকে মানে কিন্তু ধর্মান্ধ নই। তিনি তাদের ওই যে পুরোহিতরা যে রুমালটা গলায় পেঁচে তাকে দেওয়া হলো, তিনি বলছেন এটি হিন্দু ধর্মের একটা সিম্বল মাত্র, এটি আমি ধারণ করা মাত্র আমি হিন্দু হয়ে যাই না, বরং আমি মুসলিম, অনেক পায়াস মুসলিম বলছিলেন, ধার্মিক। আবার তিনি বলছেন যারা তার মানে সমালোচনা করবে, তিনি তার ধর্মান্ধ বলেও তিনি উল্লেখ করেছেন। হতে পারে রাষ্ট্রীয় যে প্রোটোকল রয়েছে, প্রোটোকলের কারণে তিনি সেখানে যেতে পারেন, হয়তো বা কোনো কারণে হয়তো যেতে পারেন, তাই বলে তাদের সিম্বল গ্রহণ করা, হয়তো বা এটাও মনে হতে পারে যে তিনি নাকি যদি সিঁদুরও পরিয়ে দিতেন হয়তো তিনি গ্রহণ করতেন কিনা, আল্লাহু আ'লাম বিসওয়াব। কোনো মুসলিম হিসেবে কোনো মুসলিম কোনো এইরকম খোদাদ্রোহীমূলক কোনো অনুষ্ঠানে নিজেকে তাদের একটি অংশ বলা, সহাবস্থান হতে পারে। বাইরে কেউ মূর্তি পূজা করছে, বাড়ির পাশে বাড়ি হতে পারে, মসজিদের পাশে মন্দির, এটি হতে পারে, কালক্রমে অথবা বাধ্যতামূলক কোনো অবস্থায় হতে পারে, কিন্তু একত্র বাস হতে পারে না। যে মসজিদে সালাত হবে সেই মসজিদে মন্দির হবে অথবা মূর্তি হবে, এটি হতে পারে না। যে মন্দিরে মূর্তি পূজা হবে সেখানে সালাত হবে, এটি হতে পারে না। সহাবস্থান এবং একত্র বাস, এটি এক নয়। তাদেরকে শুভেচ্ছা দেওয়া মানে তারা যা পালন করছে এটি ঠিক আছে, এই মর্মে আমি একজন মুসলিম হিসেবে তাদেরকে কী দেওয়া হলো, একটা উৎসাহ দেওয়া হলো। সম্মানিত মুসলিম, আমাদের বুঝতে হবে তাদের মেলায় যাওয়া,
তাদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা কোনো মুসলিমের জন্য উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন গুনাহ থেকে, এহেন খোদাদ্রোহী একটি অপরাধ থেকে বিরত থাকবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সুতরাং এই মূর্তি পূজা এটি ছোট্টখাট্ট কোনো অপরাধ নয়, এটি বিশাল বিশাল বড় অপরাধ। যদিও যারা বুঝছেন না, যারা মূর্তি পূজা করছেন, তারা হয়তো একটি বুঝে করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আস্তিক হিসেবে এবং একেশ্বরবাদী হিসেবে, একাত্মবাদী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। মূলত মূর্তি পূজা কোনো ধর্মের আদর্শও নয়। আমাদের এই খুতবা থেকে সংক্ষিপ্ত উদাত্ত আহ্বান হলোই যে মূর্তি পূজার উৎপত্তি এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পুরো বিদ্রোহ। সুতরাং এই বিদ্রোহের সঙ্গে কোনো মুসলিম আত্মার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খোদাদ্রোহী থেকে এবং আল্লাহ দ্রোহ যাবতীয় পাপাচার থেকে বিরত থাকবার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যারা অবুঝ রয়েছে আমাদেরকে সঠিক একত্ববাদী বিশ্বাসী হয়ে আমাদেরকে পরকালীন জিন্দেগিতে যাওয়ার সুযোগ করে দিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.